পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠায় ঢাকা। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী 20 থেকে 24 জানুয়ারি চীনের দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে 36 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত 11 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 2 জন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে। তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।